পদ্মা সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে অন্যান্য এলাকার যোগাযোগকে সুগম করতে তৈরি হয়েছে। এতদিন যাবৎ এই সেতু তৈরির সময় অর্থ চুরির ঘটনা শুনে আসলেও এখন আঙুল উঠেছে পদ্মা সেতুর দুই প্রান্তে থাকা মুরালের ওপর। নিজের ও নিজের বাবার মুরাল বানাতে গিয়ে চুরির কোনো সুযোগ ছাড়েনি শেখ হাসিনা। সৌন্দর্য বর্ধনে নির্মিত পদ্মা সেতুর দুই প্রান্তে দুটি মুরাল ও কিছু স্থাপনা নির্মাণেই ১১৭ কোটি টাকা ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার, যেখানে প্রতিযোগিতার মাধ্যমে ঠিকাদার নিয়োগ দিলে মুরাল দুটি নির্মাণে ৫০ কোটি টাকাও লাগত না। শুধুমাত্র মুরাল তৈরিতেই নয়, এই সেতু ও মুরাল উদ্বোধনও করা হয়েছে অস্বাভাবিক মাত্রায় খরচ। ইনোগ্রেশন বা উদ্বোধনী কমপ্লেক্স নামের এই মুরাল উদ্বোধনে ব্যয় করা হয়েছে ৯৪,৬২,০০০ টাকা। ৬,৬৪২ বর্গফুটের মুরাল দুটি নির্মাণে যেখানে সময় লাগার কথা ছিল ৯ মাস, সেখানে মাত্র ২.৫ মাসেই তড়িঘড়ি করে কাজ শেষ করা হয়েছে। এই মুরাল তৈরির অন্যতম ঠিকাদার ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বালিশকাণ্ডে বিতর্কিত মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এই কোম্পানির পরিচালক গত বুধবার জানায়, মাওয়া উদ্বোধনী কমপ্লেক্স নির্মাণে তার সাথে ৫২ কোটি টাকার চুক্তি হয়। নবনিযুক্ত সড়ক ও সেতু উপদেষ্টা পদ্মা সেতু পরিদর্শনের শেষে গণমাধ্যমের সঙ্গে মত বিনিময়ের সময় বলেন, ব্যয় সংকোচন নীতি মেনে চললে আরও কম টাকায় এই সেতু নির্মাণ করা যেত। সরকারি প্রকল্প বাস্তবায়নে কোনো সিন্ডিকেট পৃষ্ঠপোষকতা পাবে না, এমনটাও উল্লেখ করে সেতু উপদেষ্টা। তিনি আরও বলেন, সরকারি কাজে নতুন উদ্যোক্তাদের সমান সুযোগ থাকবে। সেতু বাবদ কিস্তি ঘাটতি হলেও টোল বৃদ্ধির কোনো প্রশ্নই আসে না। চন্দ্রিকা মজুমদার, আজকাল।